আচ্ছা, আমরা উইজেট ডেভেলপমেন্ট একদম বেসিক থেকে দেখছিলাম আর কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুব ভালো নলেজ নিচ্ছি আমরা গত ক্লাসগুলোতে। কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস নিয়ে কাজ করতে হয়, তারপর আপনার প্রোটেক্টেড, প্রাইভেট, কনস্ট্রাক্ট সবকিছু সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? আচ্ছা, তো উইজেট ডেভেলপমেন্ট যেহেতু বেসিকটা জানা আছে, সো আমরা আর একটু অ্যাডভান্সে যাবো আর কি। ঠিক আছে, আজকে খুব ফাস্ট একটা বেসিক উইজেট ডেভেলপ করে ফেলবো, যেহেতু আমরা অলরেডি দেখেছি আগে একবার। ওকে, তো আমরা সি ড্রাইভে যাই, ওয়াম্পে যাই, তারপর হচ্ছে www ব্যাচ 12, সরি, কন্টেন্ট, থিমস, কোনটাতে কাজ করছিলাম আমরা? আচ্ছা ধরেন 2015, ঠিক আছে, আমরা ভালো একটা থিম নিয়ে কাজ করি। ওকে, লোকালহোস্ট অ্যাড্রেসে গিয়ে আমরা ব্যাচ 12-এ গেলাম। এই যে, এই তো 2015 থিম, লগ ইন করি। আচ্ছা, এখন আমরা 2015 ভিতরে গিয়ে কাজ করছিলাম বোধহয় ফাংশনস ডট পিএইচপি তে। এখানে কি রিকোয়ার করছিলাম না ডাইরেক্ট কাজ করছি? ওকে, ডিরেক্ট কাজ করছিলাম। ওকে, তো আমরা কেটে দেই, ঠিক আছে, আগে যা করছিলাম কেটে দিয়ে আমরা প্রথম থেকে কাজ করব, একদম প্রথম থেকে। আচ্ছা, তো উইজেট ডেভেলপ করার জন্য যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে আপনারা একটা ফোল্ডার করে নেবেন, ধরেন আইএনসি ফোল্ডার। ঠিক আছে, এখানে একটা ফোল্ডার বানাইতে পারেন উইজেটস। যতগুলো উইজেট বানাবো সবগুলো, সাপোজ সবগুলোর ফাইল এই ফোল্ডারে থাকবে। এখন এখানে একটা ফাইল করেন, সরি, এখানে একটা টিএক্সটি ফাইল করেন, এটার নাম দেন আপনার সাপোজ অথর ডট পিএইচপি বা অথর উইজেট ডট পিএইচপি। এটার ভিতরে আমরা কাজ করব, তো এটাকে রিকোয়ার করে দিই আমি এখানে ইফ ফাইল এক্সিস্ট। এটা কিন্তু পিএইচপির ফাংশন না, ফাইল এক্সিস্টটা কিসের ফাংশন? সরি, ওয়ার্ডপ্রেসের ফাংশন না, কিসের ফাংশন? পিএইচপির ফাংশন। তো এখানে লেখেন আপনি ডির নেম, সরি, ফাইল মানে ফাংশনস ডট পিএইচপিটা লোকেট করলাম, করার পর ডাবল হয়ে গেছে বোধহয়। না না, ঠিকই ছিল। ওকে, ঠিকই ছিল। এখানে ডট দেন, এই পাশে ডট, এখানে বলেন আইএনসি ফোল্ডারের ভিতরে উইজেটস। উইজেটস ছিল না অন্য কিছু ছিল? হ্যাঁ, উইজেটস। উইজেটস এর মধ্যে অথর উইজেট ডট পিএইচপি, অথর উইজেট ডট পিএইচপি। ওকে, এখন সেকেন্ড ব্র্যাকেট দেন, এবার রিকোয়ার করেন, রিকোয়ার ওয়ান্স, সেম জিনিসটা বসায় দেন এখানে। এটা রিকোয়ার করে ফেললাম, ঠিক আছে, এটাকে কি করলাম? রিকোয়ার করে ফেললাম। করার পর এবার এইখানে আমি একটা উইজেট বানাবো। তো আমরা আগেও দেখছি উইজেট বানানোর জন্য একটা ক্লাস নিতে হয়, যে কোনো ক্লাস। সাপোজ আমি ক্লাসের নাম দিলাম অথর বায়ো ক্লাস, এটা ক্লাসের নাম। এটা কোনটার হেল্প নিব আমি? ডাব্লিউপি উইজেট, এই ক্লাসটার হেল্প নিব বা এটাকে এক্সটেন্ড করব। গত ক্লাসে আমি দেখাইছি যে এক্সটেন্ড মানে কি বুঝায়, ঠিক আছে। এবার এই জায়গার মধ্যে একটা পাবলিক ফাংশন নেন, কনস্ট্রাক্ট। এটা দিয়ে কি করে এটাও বুঝাইছি আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নিয়ে। এবার আমরা ডাব্লিউপি উইজেটের মধ্যে অলরেডি একটা কনস্ট্রাক্ট ফাংশন আছে, প্রোটেক্টেড করা, প্রোটেক্ট করা, ঠিক আছে। তো আমরা প্যারেন্ট থেকে বা ওই ডাব্লিউপি উইজেট ক্লাসটা থেকে আমি কি করব, কনস্ট্রাক্ট ফাংশনটা নিয়ে আসবো, বুঝতে পারতেছি? এবার কনস্ট্রাক্টের ভিতরে কয়েকটা আর্গুমেন্ট সেট করা আছে, আমরা ওগুলো ফুলফিল করি, মানে প্যারামিটার বসাই। এখানে প্রথম প্যারামিটারে আমরা কি বসাবো, কি বসাবো? ক্লাসের নামটা। দ্বিতীয় প্যারামিটারে এখানে একটা কাজ করেন, এটাকে আপনি এই জায়গার মধ্যে আপনি আরেক টেক্সট ডোমেইন অ্যাপ্লাই করেন। সো ওদের টেক্সট ডোমেইনটা চেক করা উচিত, এদের টেক্সট ডোমেইনের নাম কি? টেক্সট ডোমেইনের নাম কি? 2015। ওকে, 2015 এখানে বসান। আর এই জায়গার মধ্যে আমরা নরমালি লিখতে পারতাম, জাস্ট ওই টেক্সট ডোমেইন অ্যাপ্লাই করার জন্য এরকম ভাবে করতেছি। এখানে লেখেন অথর উইজেট। আচ্ছা, একটা কাজ করতে পারেন, 2015 অথর উইজেট নাম দিতে পারেন। আপনি নাম দিলেন। আচ্ছা, এইখানে কি হবে, ডেসক্রিপশন বসাইতে পারবো, কিন্তু নরমালি কাজ করবে না। কি দিয়ে করতে হবে? অ্যারে দিয়ে করতে হবে। লেখেন ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনটাও আপনি কি করতে পারেন,
টেক্সট ডোমেনের ভিতরে অ্যাপ্লাই করতে, টেক্সট ডোমেন দিয়ে এটাকে লোকালাইজেবল বা যাতে ট্রান্সলেটেবল হয় সেজন্য আমরা এখানে দিতে পারি। এখানে লিখতে পারেন যে আওয়ার অথর বায়ো ইনফো উইজেট, ঠিক আছে, এটা ডেসক্রিপশন দিলাম আমি। এখন এটা এক্সিকিউট আমরা নর্মালি যদি এভাবে করি, নিউ অথর বায়ো, এভাবেই তো আমরা একটা ক্লাসকে এক্সিকিউট করি বা ইনিশিয়েট করি। এটা না করে আমরা একটা আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা হুকের মধ্যে নিব, কোনো একটা ফাংশনের মাধ্যমে এক্সিকিউট করব। ওকে, ফাংশনের নাম দেন আপনি, মনে করেন অথর বায়ো ইনিট, একটা নাম দিলাম আমি, বা অথর বায়ো নামে একটা ফাংশন বানালাম, কোনো সমস্যা নেই। ক্লাসের নাম ফাংশনের নাম যে একই হলে সমস্যা আছে এমন না। আচ্ছা, এবার রিডাকশন করেন, ভালো কথা। এটার নাম এখন যারা একটু বোকা আছেন বুঝেন তো কে বোকা কে চালাক, নিজেকে তো বুঝতে পারেন যে আপনি বোকা না চালাক। এটা মনে করেন না দুটোর নাম একই রাখতে হবে, এটা দিলাম আর কি এমনিতেই। আচ্ছা, এখন এখানে আপনি দুইটা প্যারামিটারের মধ্যে দ্বিতীয় প্যারামিটারের এই ফাংশনটা হুকিং করে দেন, আর এই জায়গার মধ্যে হুকের নাম কি হবে, উইজেটস ইনিট। এখন এটা ইনিশিয়েট বা এই ক্লাসটাকে রান করার জন্য আমরা যেটা করব, একটা ফাংশনের মধ্যে লিখবো রেজিস্টার উইজেট। কি ফাংশন? রেজিস্টার উইজেট। এই জায়গার মধ্যে আপনি কি করবেন, এই ক্লাসের নামটা দিয়ে দেন, ফলে এটা এখন চলে আসবে, মানে অ্যাড হয়ে যাবে আমাদের ড্যাশবোর্ডে। এখন এখান থেকে উইজেটে যান। ওকে, আচ্ছা, অ্যাবাউট মি উইজেট বানাইছিলাম কি কোনোটা? আমার তো মনে হয় এটা রিকোয়ার করা আছে অলরেডি, এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা চাই না অন্য কোনো উইজেট থাকুক, বা আমরা আরো বানাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, উইজেট দেন, দেখেন তো এখানে আসছে কিনা উইজেটের নাম। আসছে 2015 অথর উইজেট। আচ্ছা, যদি উপরে রাখতে চান, এটা এবিসিডি অনুযায়ী হয়, সর্টিং হয় আর কি। আপনি এটার নামটা চেঞ্জ করে অথর উইজেট রাখলেন, ফলে কি হবে, এই দিয়ে শুরু হলো না, উপরের দিকে থাকবে, এই যে অথর উইজেট। তো একটা কাজ করতে পারেন, এই সার্চটা এখান থেকে বাদ দেন, সরি, অথর উইজেটটা এখানে সেট করেন। এখানে বলতেছে কোনো অপশন নাই, কিছু করতেছে কোনো অপশন নাই। আচ্ছা, তো একটা কাজ করেন এখন, সেটা হচ্ছে আমি গত ক্লাসে অনেক কিছু আপনাদের বুঝাইছি, ঠিক আছে, কিন্তু অনেক মিসিং করে গেছি। মিসিং করার একটা কারণ আছে, আমি প্রত্যেকটা ক্লাসে বলি আমি অনেক কিছু আপনাদের দেখাই না, কারণ সেগুলো দেখতে গিয়ে আপনার মাথা ঘুরাবে বা নতুন হিসেবে কিছুই বুঝবেন না, বুঝতে পারছি? এই জন্য আমি প্রথম দিন দেখাবো না, আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাবো তখন বাকি জিনিসগুলো দেখাবো যেগুলো মিসিং ছিল। আচ্ছা, এখানে একটা পাবলিক ফাংশন বানান উইজেট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি শো করবে সেই আউটপুটটা, তাই না? আচ্ছা, তো এখানে আপনি শেষ করেন, আবার এখানে কি করেন, শুরু করেন। এর মাঝখানে আপনি মনে করেন ফার্স্ট একটা টাইটেল থাকবে, কি থাকবে, একটা টাইটেল থাকবে। ওকে, একটা টাইটেল যে থাকবে, একটা কাজ করেন, আমি সরি এখানে দুইটা নিব, মানে গ্লোবাল ভ্যারিয়েবল নিব বা আর্গুমেন্ট নিয়ে নিব। এখানে ইনস্ট্যান্স এগুলো অলরেডি বানানো আছে ওয়ার্ডপ্রেসে, ARGS আর ইনস্ট্যান্স দুইটা বানানো আছে। এটা কোথায় ইউজ করতে হয়, দুইটাই উইজেট ফাংশনের মধ্যে। ওকে, এখন এই জায়গার মধ্যে ইকো করেন, আপনি কি করেন, ইকো করেন। কি কোনটাকে ইকো করবেন, সাপোজ দি টাইটেল নামে একটা লেখাকে ইকো করবেন। আপনি কি করবেন, দি টাইটেল নামে একটা লেখাকে ইকো করলেন। আপনি করার পরে এবার এই যে সেট করা আছে, দেখেন দি টাইটেল কথাটা শো করে কিনা, করে। আচ্ছা, লেখাটা একটু চেঞ্জ করে দেন, এটা নাম দেন আপনি, ধরেন একটা ডিফল্ট একটা নাম দিলেন জন ডো। ওকে, এবার রিলোড দেন, ডিফল্ট নামটা দেখেন শো করে কিনা, এখানে উইজেটে যাই দিব তাই শো করবে। এখন এটা তো নর্মালি এই যে উইজেটের আগের ক্লাসগুলো পরের ক্লাসগুলো বা কোনো ট্যাগ পাচ্ছে না, সেক্ষেত্রে যেটা করব, এই ইকোর আগে এই যে ARGS দেখতেছি না, ARGS এটার সাথে জোড়া লাগাবো আর কি, এই ভ্যারিয়েবলটা এই আর্গুমেন্টের সাথে জোড়া লাগাবো। এখানে ভিতরে একটা অ্যারে আছে, অ্যারেটার নাম হচ্ছে বিফোর উইজেট। ওকে, আচ্ছা, এবার ঠিক তারপরে ডট দিয়ে আবার ARGSটাকে কি করেন, আফটার উইজেট করেন, মানে দুইটা আলাদা পাশাপাশি লিখলাম। লেখার পরে একটু দেখেন তো স্টাইল পাচ্ছে কিনা, পাচ্ছে। এখন আমার দরকার হচ্ছে টাইটেলে যে H1 বা H2 যেগুলো থাকে আর কি নর্মালি,
ওগুলা সেট করার জন্য। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? সেক্ষেত্রে আমরা করতে পারি বিফোর টাইটেল, যেখানে ডট সরি args ডট, এখানে একটা অ্যারে বসান। আগেও দেখেছি এগুলা, বিফোর টাইটেল, আবার এখানে সরি args এর আগে ডট দেন, দিয়ে লেখেন ডট, দুটো হয়ে গেছে বোধহয়। আচ্ছা, args লেখেন ডট দেন, মানে এর সাথে এটা জোড়া লাগাবো, কিন্তু এখানে একটা অ্যারে হবে আফটার টাইটেল। বুঝতে পারছি? ওকে, এইবার রিলোড দেন একটা, দেখেন তো পাই কিনা। পাচ্ছে? এখন আমি মনে করেন এই জায়গার মধ্যে আমাদের টাইটেল শো করবে। কি শো করবে? টাইটেল শো করবে, মানে অথরের নাম শো করবে। এরপরে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি নেম দিতে পারেন। সরি, আমারই ভুল হয়েছে, এখানে কেটে দেন। বিফোর টাইটেলের পরে এই জায়গার মধ্যে লিখতে পারেন নেম। বুঝতে পারতেছি তো না? একটু ছোট করে দিই, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। আমি ইকো করলাম কি, বিফোর উইজেট বিফোর টাইটেল, আফটার উইজেট আফটার টাইটেল, লাস্টে, আর মাঝখানে নেম একটা লেখা লিখলাম, ওটার সাথে জোড়া লাগালাম কি এই লেখাটাকে। দেখেন তো নেম জন্ড শো করে কিনা। করে? আচ্ছা, এবার আমরা নিচে মনে করেন একটা লোকের ছবি শো করতে চাচ্ছি। কি চাচ্ছি? একটা লোকের ছবি শো করতে চাচ্ছি। ওকে, তো একটা কাজ করি, কোনো পোলাপাইনের ছবি নিয়ে আসি। আমার প্রোফাইলেই তো পোলাপাইন আছে। বহুত পোলাপাইনের ছবি আছে, এটা সেভ করি। ডাউনলোডসেই সেভ করি, ঠিক আছে, বা আমাদের থিমের মধ্যেই সেভ করি। আচ্ছা, এখানে মনে করেন এই হচ্ছে আমাদের থিম। এখানে আমাদের এটা কোথায় আপাতত এখানে রাখি, ঠিক আছে, আপাতত এটাকে রাখি হচ্ছে মনে করেন ফটো ডট জেপিজি নামে। এখানে থিমের ডিরেক্টরিতে সেভ করলাম, পরে ডিলিট করে দিব। আমি কি করব? পরে আমি ডিলিট করে দিব ছবিটা। যখন আমরা ডাইনামিক করে ফেলবো এটাকে, কি করব? যখন এটা ভিতর থেকে চেঞ্জ করার অপশন থাকবে তখন ডিলিট করে দিব, রিমুভ করে দিব এটাকে। আচ্ছা, তারপর যেটা করব আমি সেটা হচ্ছে, সাপোজ এখানে ইগো করেন একটা, এখানে আইএমজি ইউজ করেন। আচ্ছা, ভালো কথা, বাইরে সিঙ্গেল কোটেশন ইউজ করাই বেটার, যেহেতু ভিতরে আমি আবার ডাবল কোটেশন ইউজ করতেছি। ওকে, তো জোড়া লাগান এখানে। আচ্ছা, ভালো কথা, সবই তো ভালো কথা। আচ্ছা, এখানে বলেন ইমেজেস, সরি ডাইনামিক্যালি আসতে হবে আমাদের থিমের ডিরেক্টরি থেকে, তো এটা করাই যায়। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে অলরেডি ইকো করা আছে, সো এখানে আর ইকো করতে হবে না। বুঝতে পারছি? এখানে অলরেডি কিন্তু ইকো করা আছে বাইরে, সো এখানে আর আবার করে ইকো করতে হবে না। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই লিখলেন আপনি, মানে শেষ করতে হবে, এই জন্যই কালো হয় হইতেছে না। এটাকে আগে সিঙ্গেল কোটেশন শেষ করেন, তারপরে জোড়া লাগান। আচ্ছা, এটা গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে আমি আমাদের থিমের ডিরেক্টরিটা পাওয়াইলাম, তারপর কি স্ল্যাশ ফটো ডট জেপিজি। ইরোড শো করতে পারে, একটু দেখি। আচ্ছা, যাই হোক, এখানে রিলোড দেই, দেখি ইরোড টিরোড কিছু শো করে কিনা। করার কথা, যে আমি বুঝতে পারছিলাম ইরোড শো করবে, কারণ আমি এখানে এই যে কি ইউজ করছি, ডাবল কোটেশন ইউজ করছি ঠিকই, আবার এখানে জোড়া লাগাই নেই করছি, জোড়া লাগাই নেই। ওকে, রিলোড দেন। কি আসতেছে? এবার একটা কাজ করেন, এটাকে আপনি সিএসএস দিয়ে একটু একটু স্টাইল করেন, বা এটাকে একটা টিভের মতো রাখেন আপনি। সরি, ডট সাপোজ ফটো অথর ফটো নামে একটা ক্লাস নিলাম। আইএমজিটাকে
আইএমজিটাকে আমি কি করলাম, অথর ফটোর ভিতর ঢুকে দিলাম। এবার এই ক্লাসটাকে কল করে আমি সিএসএস একটু স্টাইলাইজ করি এটাকে। ওই স্টাইল ডট সিএসএস কই গেছে, ডট বা আমরা ভিতরে উপরেই করব, আমি বুঝার স্বার্থে নিচে করতেছি। আচ্ছা এখানে লেখেন আইএমজি, এটা উইথ 100%, ঠিক আছে, ফলে রেসপন্সিভ হয়ে যাবে। রেসপন্সিভই আছে, এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে। একটা কাজ করতে পারেন, আপনি বলতে পারেন অথর ফটো, এটার উইথ হবে সাপোজ 80%, মার্জিন কি অটো। আসছে? ওকে। আচ্ছা উপরে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে না আমাদের? একটু চেক করা দরকার। ও রাইট, এটা তো আফটার উইজগেটের ভিতরে হওয়ার কথা। এটা কাজ করেন তাহলে, এটাকে কাট করেন বা এটা কাজ করতে পারেন আপনি, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নেন। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম আমি উইজেট কন্টেন্ট, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, দিয়ে এটা লিখলাম। এটাকেও কি লিখবো, সেম উইজেটের মতো লিখবো। কি লিখবো, সেম উইজেটের মতো লিখবো, খালি লিখবো ডট ইকুয়াল, মানে ওটার সাথে এটা জোড়া লাগবে, ঠিক আছে। যখনই ইকো করব তখন এই পুরো জিনিসটা এটার ভিতরে থাকবে আর কি। এই ডট কি উইজেট কন্টেন্ট ডট আবার কি বাকি। আচ্ছা ওটা বোধহয় এটা আলাদা করে রাখাই বেটার হবে বোধহয়, টাইটেলটাকে ওইখানে রাখাই ভালো হবে কি, ঠিক আছে। টাইটেলটাকে ওইখানে রাখি, আমি জাস্ট উইজেটটা বাইরে নিয়ে আসি। সরি, বুঝতেছেন তো না? বুঝে ট্রাই করেন। আমি টোটাল কন্টেন্টটা মাঝখানে রাখলাম, দুই পাশে বিফোর উইজেট আফটার উইজেট দিয়ে দিলাম। এর মাঝখানে কি বসবে, টাইটেলটাও বসবে আর কি ইমেজটাও বসবে, মানে দুইটা আমি একই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ডট ইকুয়াল দিয়ে জোড়া লাগাইছি আর কি দুইটাকে, আগেও দেখেছি এগুলা। আচ্ছা এবার রিলোড দেন, এবার স্পেস থাকার কথা না, ঠিক আছে। এবার আচ্ছা এইবার একটা কাজ করেন, এইবার আপনি ওই এটাকে আর 80% করার আর দরকার পড়বে না এখন আর, এটা এমনিতেই মাঝখানেই থাকবে কি, ঠিক আছে না? আচ্ছা মনে করেন এই জায়গায় আমাদের নেম জোডো লিখছি আমি, যা করি ঠিকঠাক ভাবেই করি। আচ্ছা কি ঠিক আছে, এখন মনে করেন এটা থাকবে কোথায়, মাঝখানে। কোথায় থাকবে, মাঝখানে। আচ্ছা মাঝখানে রাখার জন্য পরে করি, ঠিক আছে, আপাতত ডাইনামিক করি, পরে যা স্টাইল করে আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে মনে করেন নাম থাকবে, এখানে থাকবে মনে করেন কোম্পানি, তার নিচে থাকবে ডেজিগনেশন, তার নিচে এজ থাকবে, এই টাইপের। কিভাবে করবেন এটাকে আরেকবার লেখেন, জাস্ট ডট দিয়ে, কি দিয়ে, ডট দিয়ে। এটা আর তখন আর দরকার নেই। আচ্ছা এটা থাক, ঠিক আছে, থাকলে সুন্দর লাগবে। H2 যদি সবগুলোতে থাকে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এই জায়গার মধ্যে লেখেন আপনি ডেজিগনেশন, এভাবেই তো লেখে নাকি, মনে হচ্ছে একটু ভুল আছে। এই যে এবার ঠিক আছে, এখানে লেখেন সাপোজ সিইও। আচ্ছা উপরেরটা লেখেন কোম্পানি। আচ্ছা এখানে লিখতে পারেন আপনি সফটেক আইটি, মানে আপাতত স্ট্যাটিক ভাবে বসাচ্ছি, এগুলো খুব আস্তে আস্তে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, স্ট্যাটিক ভাবে বসাচ্ছি। ওকে এই যে নেম, কোম্পানি, ডেজিগনেশন, সিইও, এই যে ছবি মনে করেন। এখন স্ট্যাটিক ভাবে বসাইছি না সবকিছু, এখন আমি চাচ্ছি ভিতর থেকে এইটা 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 আর হচ্ছে এই ছবিটা এটা চেঞ্জ করা যাবে মনে করেন, ঠিক আছে, ডাইনামিক্যালি ভিতর থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা কিভাবে করব, এটা করার জন্য
আমরা আবার একটা পাবলিক ফাংশন ইউজ করব, পাবলিক ফাংশন ফর্ম ইউজ করব, ফর্ম ইউজ করব। ওকে, তো ফর্ম যে ইউজ করব, ফর্মের ভিতরে এইখানে একটা ভ্যারিয়েবল অবশ্যই নিয়ে নিতে হবে, ইনস্ট্যান্স, কারণ এটার মাধ্যমে আমরা ডাটাবেস থেকে এখানে আনবো ডাটাগুলো, ডাটাবেস থেকে আনবো কিসের মাধ্যমে, ইনস্ট্যান্সের মাধ্যমে। ওকে, আচ্ছা, তো এখানে আমি পিএসপি শেষ করে দিই, আবার এখানে কি করি, পিএসপি শুরু করি, মাঝখানে আমাদের স্ট্যাটিক মানে সরি এইচটিএমএল কোডগুলো আমি বসাবো। তো একটা পি দেন, এখানে লেভেল দেন, সরি নামা দেন, একটু লেভেল দেন, ফর খালি থাক, এই জায়গার মধ্যে লেখেন নেম, কি দিবেন, নেম। ওকে, এখন আমি গত ক্লাসের সিস্টেম অনুযায়ী, গত ক্লাসে আমি গত উইজেট ডেভেলপমেন্টের পার্ট 1 অনুযায়ী আমি এই জায়গার মধ্যে ডাইনামিক্যালি কন্টেন্টটা কিভাবে বসাবো, আর একটা পি তৈরি করি, ইনপুট দিয়ে সেট করব আমরা, তাই না? ইনপুট দিয়ে তো আমরা নামটা বসাবো এখানে। ইনপুটের টাইপ দেন সাপোজ টেক্সট, একটা ক্লাস দেন এখানে হোয়াইট ফ্যাট, হোয়াইট ফ্যাট, যাতে এটা ফুল স্ক্রিন পেয়ে যায়। আচ্ছা দেখেন তো আসছে কিনা, ফর্মের ভিতরে যেহেতু লিখছে আসার কথা, আসছে না? আচ্ছা, এখানে নাম বসবে আর কি, নাম। এখন এটার সাথে এটা কানেক্ট হবে কেমনে, কানেক্ট হওয়ার জন্য আমরা এটাতে একটা আইডি দিব, এটাতে কি দিব, ফর। আচ্ছা, তো আইডিতে আপনি যেটা বসাবেন, পিএসপি শুরু শেষ করেন, ইকো করেন। আচ্ছা, ইকো পরে করতেছি, এখানে বলেন একটা কাল্পনিক একটা অবজেক্ট তৈরি হলো, এটা থেকে কোন ভ্যারিয়েবলটা বের হয়ে আসবে, কোন ফাংশনটা বের হয়ে আসবে, গেট ফিল্ড নেম। আমি বলছিলাম একটা ফাংশনের ভিতরে যখন একটা বাইরের ভ্যারিয়েবল বা ফাংশন আনতে চাইবেন, কি দিয়ে আনবো, কি দিয়ে গ্র্যাব করবো, দিস দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখেছিলাম দিস দিয়ে গ্র্যাব করে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম, এই জায়গার মধ্যে আমাদের একটা ইউনিক আইডি বসাবো আমরা। সাপোজ আইডির নাম দিলাম টাইটেল, কি দিলাম, যা খুশি বসাতে পারবো, বাট প্রথমটা টাইটেল রাখাই বেটার, রাখলাম। আর এটাকে অবশ্যই ইকো করতে হবে, কারণ এটা এখন একটা ভ্যারিয়েবল হিসেবে আচরণ করতেছে, ইকো করব। ও নেম হবে না, আইডি হবে, গেট ফিল্ড আইডি ফাংশন। ওকে, সেম জিনিসটা কোথায় বসাবো, ফরে বসাবো, যাতে একটা একটার সাথে কানেক্ট হয়ে যায়। উইজেটে যান, ইদেন রিলোড দেন, এটাতে ক্লিক করেন, দেখেন এটা কানেক্ট হচ্ছে। আইডি আর ফর ভিতরে আউটপুট মানে ভ্যালু যখন একই রাখবো তখন কি একটা এর সাথে কানেক্ট হয়, এটা এইচটিএমএল এ দেখছিলাম আমরা। আচ্ছা, করছি, করার পরে এখন ডাইনামিক্যালি কন্টেন্টটা আমি যখন কিছু লিখবো ডাটাবেজে চলে যাবে, কই যাবে, ডাটাবেজে চলে যাবে। এটা করব কিভাবে, এখানে একটা অবশ্যই নেম ইউজ করতে হবে। সমস্যাটা এখনো থেকে গেছে। আচ্ছা, এখানে আবার পিএসপি শুরু শেষ করেন, এখানে আবার ইকো করেন, সেম ওয়েতে দিস থেকে বের করে নিয়ে আসেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসটা ভালো মতো দেখে নিন, ঠিক আছে? গেট ফিল্ড নেম, এই ফাংশনের ভিতরে সেম ইউনিক আইডিটা বসাবো। আইডির নাম কি, টাইটেল বা কি বলা যায় আর কি, মেটা কি। ওকে, বসালাম। বসানোর পরে এখন কিন্তু আপনার ডাটাবেজে যাবে, আমি যেটাই দিব এটা কি ডাটাবেজে যাবে, কিন্তু এখানে এখানে শো করবে না, করবে। এখানে শো করানোর জন্য আমাদের এখানে ইউজ করতে হবে ভ্যালু, ইনপুটের ভিতরে কি ইউজ করতে হবে, ভ্যালু, ঠিক আছে? ভ্যালুতে কি বসাবেন, ভ্যালুতে কি বসাবেন, এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করেন। যাদের অসহায় ফিল হচ্ছে, ভাই বুঝতেছি না, গত ক্লাসের ভিডিওটা না দেখার ফলাফল, বা ক্লাসটা না করার ফলাফল, বা প্র্যাকটিস না করার ফলাফল, অসহায় লাগাটা স্বাভাবিক। কারণ একই জিনিস দেখাচ্ছি, গত ক্লাসে যা দেখেছি তাই কিন্তু দেখাচ্ছে, আমি নতুন কিছুই দেখাইনি এখন পর্যন্ত। এখানে ইনস্ট্যান্স করেন একটা, মানে ইনস্ট্যান্সের মাধ্যমে আমি ডাটাবেস থেকে ভ্যালুটাকে গ্র্যাব করে নিয়ে আসতেছি, এখানে ধরতেছি। আইডির নাম কি, টাইটেল। ওকে, এখন এই ভ্যারিয়েবলটাই কপি করে বা ভ্যালুর ভিতরে ইকো করেন, এই ভ্যারিয়েবলের মানটাই ইকো করেন, দেখেন সুন্দরভাবে কাজ করবে। ক্লিক করেন, কিছু একটা লেখেন, কাজ করে। আচ্ছা, এটাকে আমরা এটাতে মানে এটা রিনেম করব কেমনে, রিপ্লেস করব কিভাবে, সরি এটা তো উইজেট ফাংশনের মধ্যে। ওকে, এই জায়গায় এই যে জন্ডো, এটা বদলেই তো রিপ্লেস করব। এখানেও একটা ভ্যারিয়েবল বানায় নেন টাইটেল নামে, ঠিক আছে? সেম জিনিসটা নিয়ে আসতে পারেন, ইনস্ট্যান্স টাইটেল, মানে আমরা এখানেও ডাটাবেস থেকে নিয়ে আসবো, বুঝতে পারতেছি? ওকে,
ডাটাবেস থেকে ভ্যারিয়েবলের মধ্যে মানটা নিয়ে আসবো ইনস্ট্যান্সের মাধ্যমে। এই ভ্যারিয়েবলটা এখানে ইকো করব বা ওইখানে বসায় দিব। অলরেডি তো ইকো করছি এখানে, যার কারণে এটাও ইকো হবে। আচ্ছা সেভ দেন, দেখেন তো এখানে বসে কিনা কিছু একটা বুঝতেছে। ওকে এখানে বসান, মনে করেন এমটিএম সুজান, রিলোড দেন, বসে। ওকে মনে করেন কোম্পানির নেমটা আপনি এখান থেকে বসাতে চাচ্ছেন, আরেকটা ইনপুট তৈরি করবেন। আচ্ছা আরেকটা ইনপুট তৈরি করার জন্য আপনি যেটা করতে পারেন, পিটাকে নামায় দেন, এটাকে একটু ডানে সরাই দেন যাতে দেখতে সুন্দর লাগে। ওকে এটাকে আরেকবার করেন, করার পরে এই জায়গার মধ্যে লেখেন হচ্ছে কোম্পানি। কি লিখবেন? কোম্পানি। এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডের পার্ট, আমরা অলরেডি মানে আউটপুটের মধ্যে কোম্পানি লিখে রাখছি। ওকে এখানের মধ্যে আপনি একটা ইউনিক আইডি দেন কোম্পানি, যেটা আমরা বানাবো একটু পরে। তাহলে এখানেও কি হবে? এখানেও কোম্পানি হবে, এখানেও কি হবে? কোম্পানি হবে। ওকে আর ভ্যালুর মধ্যে ভ্যারিয়েবলের নাম দেন কোম্পানি। ভ্যারিয়েবলটা এখনো বানানো হয়নি, বানান। ভ্যারিয়েবলের নাম দেন কোম্পানি, আইডির কি মানে যে চাবিটা থাকবে ওটার নামও দেন কি? কোম্পানি। ঠিক আছে, জাস্ট ওই নামটা চেঞ্জ করলাম। এখানে নতুন করে বানাইলে একটু টাইম লাগবে, এজন্য জাস্ট ডুপ্লিকেট করলাম। সেম ওয়ে উইজেটে যান, ভিতরে যান, এখানে লেখেন সামথিং। সেভ হচ্ছে কিনা আগে দেখেন, সেভ হচ্ছে। এইবার উইজেটে জিনিসটাকে সেট করেন, এই যে এটাই তো। এখানেও সেম ওয়ে কোম্পানি। বুঝতে পারতেছেন? এত ইজিলি বুঝানোর পরে যদি না বুঝেন তাহলে কেমনে কি? কোনটা? উপরেরটা, রাইট, এই যে এটা কোম্পানি। ঠিক আছে, এখানে বসালাম, এখানে আমি সামথিং বসালাম, এই জায়গায় কোম্পানির নাম সামথিং শো করার কথা। তো আমি এখন ডাইনামিক ভাবে বসালাম সাপোজ সফটটেক আইটি। আচ্ছা যারা ভিডিওটা দেখবেন, ঠিক আছে, পরবর্তীতে ক্লাস করতে পারতেছেন না, অ্যাটলিস্ট সফটটেক আইটিকে একটা থ্যাঙ্কস দিয়ে দিন। ওকে এখানে আরেকবার ডুপ্লিকেট করি, আরেকটা তো ডেজিগনেশনও তো বসাতে হবে আমাদের। ডুপ্লিকেট করেন, এই জায়গার মধ্যে লেখেন ডেজিগনেশন, এখানে ডিইএস আইজি NITION লেখেন, মানে একটা ইউনিক আইডি দিলাম আর কি। এই আইডিটা কোথায় বসাবো? আইডিতে বসাবো যাতে কানেক্ট হয়। এটা যা খুশি বসাতে পারবেন, আইডি কি বসাবেন না বসাবেন এগুলো আপনার ব্যাপার। এখানে এইটাই বসাতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আপনার এই নেমের সাথে আইডি, তারপর হচ্ছে আপনার ভ্যালু, এগুলো মিল থাকতে হবে। ঠিক আছে, আইডির মধ্যে যেটা বসাবেন নেমের মধ্যে ওইটাই বসাতে হবে, আর কি ভ্যালুর মধ্যে ওইটাই ইউজ করতে হবে। ওকে এখন এটা ভ্যারিয়েবলের নামটাও দিয়ে দেন, সাপোজ ডিইএস দিলাম আমি আপাতত ভ্যারিয়েবলের নাম। ওকে এই জায়গাও চেঞ্জ করতে হবে, ডেজিগনেশন। ওকে উপরে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করেন, কি নামে? ডিইএস নামে, যেটা এটাই ওখানে আউটপুটে শো করাইছে। আর এখানে ডেজিগনেশন। বুঝতে পারতেছেন তো না? মাথা ঘুরে এলে আগের ক্লাসটা ভালো মতো প্র্যাকটিস করেন। সেভ করেন। ওকে হয়ে গেছে। এবার জাস্ট উইজেটে ওইটাকে শো করবো আমরা। কোথায়? এইখানে। তার আগে ভ্যারিয়েবলটা বানায় নেন। ইয়েস, এখানে যে আগের ভ্যারিয়েবলের নামই দিতে হবে এমন কোনো কথা নাই, এটা তো অন্য ভ্যারিয়েবলের নাম দিয়ে আপনি এখানে শো করতে পারবেন, এটা তো আলাদা ফাংশন। তারপরে একই রাখলাম, রাখার পরে এই জায়গায় দিলেন আপনি ইয়েস, ভ্যারিয়েবলটাকে এখানে আউটপুটে আনলেন। তো রিলোড দেন, একটা খালি থাকার কথা। এখানে উইজেটে যান, বুঝতেছেন তো না? ডেজিগনেশনে বসান সিইও অ্যান্ড ফাউন্ডার, ঠিক আছে, কিছু একটা লিখলেন, লেখার পরে সেভ দিলেন একটা, রিলোড দেন। শো করে কিনা দেখেন তো। আচ্ছা সিওই রাখি, এটা বেশি বড় হয়ে গেছে। এখন আমাদের দরকার ইমেজটা চেঞ্জ করা, তাই না? কি করা? ইমেজটা চেঞ্জ করা। ওকে ইমেজটা চেঞ্জ করার জন্য, আচ্ছা আমি আগে চিন্তা করি আপনাদের কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন। এই বহুত কঠিন ভাবে বুঝাইতে পারবো, আমি করতেও পারবো অনেক অ্যাডভান্স লেভেলের ভাবে। আচ্ছা যেভাবে করাইছি ওইভাবে বুঝে আস্তে আস্তে, ঠিক আছে।
আমার মেইন টার্গেট হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা। মনে করেন এই জায়গায় সেম জিনিস আরেকবার হবে, ঠিক আছে? এই জায়গায় লেখা থাকবে ফটো, কি লেখা থাকবে? ফটো। এই জায়গায় লিখে দেন ফটো, যা খুশি বসান এখানে, ফটো দেন, ইমেজ দেন, এনিথিং। এই যে কাজের বউ লিখে রাখেন, সমস্যা নেই, ওইটাই শো করবে। ওকে, আজকে একটা ভিডিও দেখছি আর কি, হিটলারের কাজের বুয়া দেখছিলেন? ওই যে ডাবিং ফেসবুকে চোখের সামনে পড়ছে, দেখলাম, মজাই লাগছে। আচ্ছা, এখানে সেম আইডিটা বসা দেন, ফটো। এখানেও কি সেম, এখানেও আপনি ফটো নামে একটা ভ্যারিয়েবল দেন, পরবর্তীতে ভ্যারিয়েবলটা বানাচ্ছি আমি, তারপর কোথায় বসাবো? আর না, এটাই থাক, ঠিক আছে, টেক্সটই থাক। একটু পরে বুঝতে পারবেন কি কিরকম করতে যাচ্ছি আমি, কঠিনভাবে বুঝাতে চাচ্ছি না। আপনি ইনপুট টাইপ দেখতেছেন না, ওটা করলে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন। এরকমই থাক, থাকার পরে এবার যেটা করব আমি, সেটা হচ্ছে আগে দেখি কেমন শো করতেছে বা আপনাদের জন্য ইজি হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ফটো, ঠিক আছে, আমি এখানে একটা বাটন রাখবো যেটাতে ক্লিক করলে আর কি ওই ফটো আপলোডের অপশন আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে একটা বাটন বানান, ঠিক আছে? কি বানাবেন? একটা বাটন বানান। আপনার এক্সাম শেষ? আচ্ছা, এখানে একটা ক্লাস দেন, ঠিক আছে? এখানে একটা ক্লাস দেন, সাপোজ ইমেজ আপলোড 1। তো আরো অনেকগুলো বানাইতে মানে বানাইতে পারার কথা আপনার, বা অনেকগুলো বানানো দরকার হইতে পারে আপনার। 1 দিলাম এটাতে। 1 কখনো আগে দিবেন না, ক্লাসের মধ্যে একদম লাস্টে বা মাঝখানে 1 2 3 4 ইউজ করা যায়। দিলাম ইমেজ আপলোড 1, ক্লাসের নাম। আর এখানে লিখলাম আপলোড বা সিলেক্ট অর আপলোড ইমেজ, ঠিক আছে? বাটনের মধ্যে লিখলাম, দেখেন তো বাটনটা আসে কিনা। আসছে, সিলেক্ট অর আপলোড ইমেজ, ঠিক আছে? একটা বাটন তৈরি করলাম, এটাতে ক্লিক করলে কি হয় দেখেন তো, কি হয়? না না, কিছু হয় না তো আমিও জানি, কিন্তু আসলে কি হয় দেখেন, রিলোড হয়, এটাই জানতে চাচ্ছি। ওকে, তো এখন আমি এটাকে বলবো যে ক্লিক করলে যাতে রিলোড না হয়, ঠিক আছে? এটাকে একটা কমান্ড দিব যে তুমি রিলোড হইও না। আমরা যে কোয়েরিতে দেখছিলাম মনে আছে, যে ক্লিক ফাংশন ইউজ করে বলছিলাম রিটার্ন ফলস। আমি যে কোয়েরিটা অনেক ভালোভাবে দেখেছি আপনাদেরকে, যাতে কোনো ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করতে গেলে সমস্যা না হয়, ঠিক আছে? যে কোয়েরির অনেকগুলো ক্লাস হয়েছে, ওটা প্র্যাকটিস যারা করছেন এখনো মনে আছে, তারা এটা এখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপনি একটা ফাইল করেন, এখানে জেএস এর ভিতরে একটা ফাইল করেন। ফাইলের নাম দিতে পারেন আপনি আপলোড ইমেজ ডট জেএস, একটা নাম দিলাম আর কি। আপনি যে কোনো নাম দেন, এনিথিং, খালি আপলোড ইমেজ এরকম করেও দিতে পারেন, ঠিক আছে? মানে আপনাদের যাতে মনে না হয় যে এই নামেই সেট করতে হবে, বুঝতে পারছি? আপলোড ফটো ডট জেএস নাম দিলাম এটা। এবার এটাকে ওপেন করি, করার পরে একটা কাজ করব, এই ফাইলটাকে আমরা এনকিউ করব। কি করব? ফাংশনস ডট পিএইচপি তে এনকিউ করব, কিংবা এখানে এনকিউ করলেও চলবে, বুঝতে পারছি? এখানে এনকিউ করলেও চলবে। একটা কাজ করেন, এখানে এনকিউ করেন, একদম লাস্টে গিয়ে এনকিউ করেন। এনকিউ বুঝি তো, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে কাজ করানো হচ্ছে এনকিউ। ফাংশন বানান একটা, সাপোজ ফটো আপলোড অপশন, একটা ফাংশন বানালাম আর কি, একটা ফাংশনের নাম দিলাম, এই নামেই সেভ করতে দিতে হবে, এমন কোনো কথা নাই। আচ্ছা, এবার এটাকে যেটা করবেন, আমি আগেও দেখেছি যখন রিডাক্স ফ্রেমওয়ার্ক করছিলাম, ঠিক আছে? আমি যখন অ্যাডমিন প্যানেলে কোনো কিছুকে এনকিউ করব, তখন কি লিখবো? ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস এর বদলে কি লিখবো? অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস। ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস দিয়ে ফ্রন্ট এন্ডে কাজ করানো হয়, আর অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট দিয়ে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে কাজ করানো হয়। এবার এটাকে এরকম করে দেন, ওই ফাইলটাকে রেজিস্টার করেন, ডাব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট। কি করব? ডাব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট। এইখানে না বুঝলে বললেন আমাকে, এখানে একটা নাম দেন, সাপোজ নাম দিলাম আমি আপলোড ফটো, এটা নাম দিলাম। আর এইখানে
ফাইলটাকে দেখাই দিলাম যে আইএনসি ফোল্ডারের ভিতরে নাকি না জেএস ফোল্ডারের ভিতরে আপলোড ফটো ডট জেএস, জেএস ফোল্ডারের ভিতরে আপলোড ফটো ডট জেএস। এর আগে বলে দেন যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এরকম, ঠিক আছে? আপনি যখন প্লাগইনে কাজ করবেন, যখন প্লাগইন বানাবেন, তখন এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি না দিয়ে লিখবেন গেট স্টাইল শিট ডিরেক্টরি। টেমপ্লেটের জায়গায় কি লিখবেন? স্টাইল শিট ডিরেক্টরি, সে তখন ওইভাবেই পাবে। আচ্ছা, এখানে লেখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ভালো কথা, আমরা এখানে গেট স্টাইল শিট ডিরেক্টরিও দেওয়ার দরকার হবে না প্লাগইনে, কারণ আমাদের ফাইলটা প্লাগইনের ভিতরেই থাকবে। তখন ফাংশনটা অন্যরকম হবে, কারণ আমরা থিমে ফাইল রেখে তো প্লাগইনে কাজ করবো না, বুঝতে পারছি? ফাইলটা তখন কই থাকবে? প্লাগইনে থাকবে, ওটা তখনই দেখাবো। আচ্ছা, কল করলাম, করার পরে এবার এটাকে কি করবেন? এনকিউ করেন, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস না, স্ক্রিপ্টস তো হুকের নাম, জাস্ট নামটা অ্যাড করে দেন, বুঝতে পারতেছি? আচ্ছা, নামটা অ্যাড করেন। অ্যাড করার পরে এবার একটু রিলোড দেন, এখানে রিলোড দিয়ে জাস্ট পেজ সোর্সে যান। পেজ সোর্সে গিয়ে চেক করেন ওটা আসছে কিনা। আপলোড ফটো, পাইছে ভিতরে কিছু লিখে নেই, এই জন্য ব্ল্যাঙ্ক আসতেছে। ওকে, এবার এখানে আমি কোডিং করব। কি কোডিং? jQuery কোডিং। তার আগে একটা জিনিস আপনাদের জানা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেক ফাইল থাকে আগে থেকে, যেগুলো আমরা, যেমন jQuery ফাইলটা আগে থেকে আসে না? ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু ফাইল থাকে। ডাব্লিউপি ইনক্লুডসে যান, জিএস এ ঢুকেন, দেখেন এই জায়গার মধ্যে অনেক ফাইল দেখতেছেন, জেএস ফাইল। এগুলো আপনি আপনার মানে যখন কাজ করার দরকার হবে তখন এগুলো কল করে কাজ করতে পারবেন। যেমন কালার পিকার, তারপরে ব্যাকবোন, এগুলো আমরা আলাদা করে থিমের মধ্যে কল করতে হবে না। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো বেসিক লেভেলের থিম ডেভেলপমেন্ট। আপনারা বাংলাদেশে যারা থিম ডেভেলপমেন্ট করে, মানে যারা অ্যাভারেজ লেভেলের, এরা এগুলাকে খুব অ্যাডভান্স মনে করবে। আমার কাছে এগুলো খুব বেসিক লেভেলের কাজ, ঠিক আছে? আপনাদের কাছেও বেসিক মনে হবে যখন আমি অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? এই যে কাজগুলো করতেছি উইজেট ডেভেলপমেন্ট, আমি যাবে যা কিছু দেখাচ্ছি এখন সব, মানে আমার কাছে মনে হয় এগুলো খুব বেসিক, ঠিক আছে? দেখেন এখানে অনেক ফাইল, এই ফাইলগুলো কখনো দেখছেন বা কাজ করছেন? আমি যদি এখানে একটা দুইটা নিয়ে কাজ করি, বেসিক হবে না এগুলো? হওয়ার কথা। ধরেন এখানে থিক বক্স নামে একটা ফাইল থাকার কথা, এখানে না থাকলে অন্য জায়গায় আছে। এই যে থিক বক্স, এটা ভিতরে দেখেন thickbox.js নামে একটা ফাইল আছে, thickbox.css নামে একটা ফাইল আছে। তা আমরা এইখানেই thickbox এটা লিখলে অটোমেটিক পেয়ে যাবে ফাইলটা, wp enq script thickbox। আর আরেকটা করবেন স্টাইল, কারণ একটা css ফাইল, ওটা কি? এটা css ফাইল, এটার নামও দেন thickbox। বুঝাতে পারছি? জাভাস্ক্রিপ্ট ফাইলটাও পাইলাম, সিএস ফাইলটা পাইলাম। এটা আমাদের করতে হবে না, মানে রেজিস্টার করতে হবে না, এটা অলরেডি ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরেই আছে। সো আমরা জাস্ট এনকিউ করে দিলেই চলে আসবে, পেয়ে যাবে এগুলো। না, কিছু লিখতে হবে না, এই যে স্টাইল স্ক্রিপ্ট, ঠিক আছে? জাস্ট নামটা লিখলে পেয়ে যাবে। আরেকটা কাজ করবেন, থিকবক্স পাওয়ানোর আগে এখানে আরেকটা ফাইল আছে, খুঁজি নামটা কি আসলে। থাকার তো কথা এখানে নাই। সমস্যা নাই। আচ্ছা, এখানে মিডিয়া এডিটর নামে দেখতেছেন, মিডিয়া এডিটর বা মিডিয়া, এখানে মিডিয়া অনেকগুলো কিছু আছে। আমরা মিডিয়া আপলোডের জন্য, মানে একটা ক্লিক করলে যে আপলোড হবে না, একটা বক্স আসবে বা ওইখানে আপলোডের অপশন থাকবে, তাই না? এটা কাজ করানোর জন্য আমাদের আরেকটা ফাইল বা আরেকটা আপনার নাম কল করতে হবে, মিডিয়া আপলোড। বুঝতে পারতেছি? কি এনকিউ করতে হবে? মিডিয়া আপলোড। ওকে, এটা কল করার পরে একটু রিলোড দিয়ে, আমি একটু কনফিউজ যে আসলে মিডিয়া আপলোড না আপলোড মিডিয়া। ফাইলের নামটা দেখতে পারলে ভালো হতো, মিডিয়া আপলোড, ইয়েস এটাই, ঠিক আছে? মিডিয়া আপলোড, ঠিক আছে।
আচ্ছা, থিক বক্সের আগে কি করবেন? মিডিয়া আপলোড করবেন। থিক বক্সের কাজ হচ্ছে ক্লিক করলে আমরা যে একটা বক্স আনবো না, বক্স যেখান থেকে আমি ইমেজ সিলেক্ট করবো, এই বক্সটা আনবে। আর আপলোড, মিডিয়া আপলোড দিয়ে কি হবে? ওই যে আপলোডের অপশনটা কাজ করবে। ওকে, আনছি না? এগুলা এনকিউ করবেন, করার পর একদম লাস্টে কি করবেন? একদম লাস্টে আপলোড ফটো ডট জেএসটা বা এই নামে, বা আপনি আপলোডের জন্য যে স্ক্রিপ্টিং করবেন ওটা একদম লাস্টে রাখবেন। একটা কাজ করতে পারেন আপনি, এখানে অ্যারে দেন, আমি ডিপেন্ডেন্সি দিয়ে দিই। মিডিয়া আপলোডের নিচেও পাবে, প্লাস থিক বক্সের নিচেও পাবে। ওকে, বুঝতে পারছি তো না? আচ্ছা, এবার কাজ করবে কেমনে দেখেন। এই জায়গার মধ্যে ফার্স্টে লেখেন যে কোয়ারি। আমরা যে করি পারি খুব ভালোভাবে, সো এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। ডকুমেন্ট রেডি ফাংশন, বুঝতে সমস্যা হওয়ার কথা? আচ্ছা, এবার এখানে ক্লাস কি দিছিলাম? যেটা বাটনের ক্লাসটা কি দিছিলাম? ইমেজ আপলোড 1 না? এটাকে কল করেন। এখানে কল করাটাও তো পারেন মনে হয়, পারার কথা। বাটন ডট এই কি হয়েছে? সিলেক্ট হয়েছে। আচ্ছা, এবার বলেন ক্লিক। কি করলেন? ক্লিক করলেন। ক্লিক করার পর এবার আউটপুটটা দেন। ক্লিক করলে কি হবে? আমরা আগেও দেখছি, এখানে রিটার্ন ফলস করলে কি হবে? এটা ঘুরবে না, উইজেটে যান, ক্লিক করেন, এখানে কাজ করে। এটাই চাইছিলাম, কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। না না, এত কাহিনী করার দরকার ছিল না, শুধুমাত্র এই ফাইলটা কল করে রিটার্ন ফলস করলে হতো। আমরা তো ওইগুলো আনলাম বক্স আনার জন্য, তাই না? আচ্ছা, রিটার্ন ফলস করলাম যাতে রিলোড না হয়। আচ্ছা, আমি রিটার্ন ফলস পরে করি, আপনি বুঝতে পারবেন এখনই সমস্যাটা কোথায় হবে রিটার্ন ফলস না করলে। আপনি এখানে বললেন ক্লিক করার পরে একটা ফাংশন কাজ করবো আমরা। ফাংশনের নাম হচ্ছে ওবি শো, ওবি না, টিভি শো। টিভি ফাংশনের নাম কি? টিভি শো। এটা ওয়ার্ডপ্রেসের জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, এখানে কাজ করাচ্ছি আমি। টিভি শো, এখানে দুইটা প্যারামিটার হবে। ফার্স্টটা খালি রাখবেন, ফার্স্টটা কি খালি রাখবেন। পরেরটার মধ্যে আপনি একটা লিঙ্ক দিবেন যে ক্লিক করলে কই যাবে, বা পপ আপে কি ওপেন হবে। ক্লিক করলে আইফ্রেমে কি ওপেন হবে সেটা দেখা দিবেন। আচ্ছা, কিভাবে দেখাবেন দেখেন। একটা পোস্টের ভিতরে যান, আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না, আপনি খালি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। পোস্টের ভিতরে গিয়ে এখানে ক্লিক করলে ওপেন হয় না বক্সটা? হচ্ছে বক্স। আচ্ছা, এটাতে রাইট ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন করবেন। কি করবেন? কপি লিঙ্ক লোকেশন করে এই জায়গায় বসা দেন, দিয়া মিডিয়া আপলোডের আগ পর্যন্ত বাদ দিয়ে দেন, কারণ এতটুকু তো ডাইনামিক্যালি চেঞ্জ হবে ওয়েবসাইট ট্রান্সফার করলে, তাই না? আচ্ছা, এতটুকু রাখলেন আপনি, শেষ। এবার ক্লিক করলে ওপেন হবে বক্সটা। কিসের মাধ্যমে ওপেন হবে? ঠিক বক্সের মাধ্যমে, বুঝতে পারতেছি? আরেকবার রিলোড দেন, ক্লিক করেন, চলে যাচ্ছে। লোড হয় না? লোড হওয়ার কারণে চলে যাচ্ছে। এই জন্য কি করব? রিটার্ন ফলস করে দিব। ওকে, তো যে করি কেন শিখেছি বুঝতে পারতেছেন তো না? সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। ক্লিক করেন, এবার আর যাবে না। ওকে, এই যে মিডিয়া আপলোড দিছি না, একটা ফাইল কল করছি না, ওটার মাধ্যমে এখন আপলোড করা যাবে। সাপোজ আমি এটা আপলোড করলাম। আপলোড করার পরে আপনি আপলোড করেন আর মিডিয়া লাইব্রেরিতে যান, যেখানে যান না কেন এরকমই তো ওপেন হবে, এরকমই তো আসবে। আপনি ক্যাপশন দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। ওকে, এখন আপনি যখন ইনসার্ট পোস্ট দিতেছেন সমস্যা কি হয় দেখেন। যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাইতেছে। আমাদের দরকার এটা ইনসার্ট ইনটু পোস্ট দেওয়ার সাথে সাথে এটা কি হবে? বক্সটা গায়েব হয়ে যাবে, চলে যাবে। আচ্ছা, কিভাবে করবেন? এই যে ক্লিক ফাংশন না, এটা পরে এখানে দিবেন উইন্ডো ডট সেন্ড টু এডিটর, মানে হচ্ছে উইন্ডোটা এডিটরে চলে যাবে, মানে ওটা যা ছিল সব গায়েব হয়ে যাবে, এডিটরে চলে যাবে। আর এডিটর কোনটা? উইজেটের ওখানে চলে যাবে। উইজেটে গেলে যেটা আমাদের ওপেন হয়ে আছে এখানে চলে যাবে আর কি, বক্সটা চলে যাবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, মেন কথা বক্স চলে যাবে না, আমি বুঝাতে ভুল করছি। সেন্ড টু এডিটর মানে আমি এখন ডিফাইন করতে পারবো যে আমি ইনসার্ট টু পোস্টে গেলে কি হবে, কিভাবে একটা ফাংশনের মাধ্যমে আউটপুটটা দেন। ইকুয়াল দিয়ে একটা ফাংশন দেন, এই ফাংশনের ভিতরে আউটপুট হবে যে আসলে আমরা ইনসার্ট টু পোস্টে ক্লিক করলে কই যাবে।
সেন্ড টু এডিটর উইন্ডো ডট সেন্ড টু এডিটর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কাজ করতেছে, বুঝতে পারছি? এটার মাধ্যমে ইকুয়াল দিয়ে আমি ডিফাইন করতে পারবো সেন্ড মানে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলে কই যাবে। সবার ফেস এত ভয়ঙ্কর কেন, মানে চোখ তাকে আছেন, কিছু বুঝতেছেন না মনে হচ্ছে। বুঝতেছেন কয়জন একটা হাত তোলেন। আমার তো মনে হয় না। আচ্ছা, একটা ফাংশন মানে এটার ভিতরে আউটপুট দিলাম, সাপোজ অ্যালার্ট, আপনি পারছেন, একটা অ্যালার্ট হবে আর কি, মনে করেন ওটাতে ক্লিক করলে কি একটা অ্যালার্ট হবে। তো উইজেটে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, কোনো একটা ইমেজ সিলেক্ট করেন, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করেন। পারছেন আপনি? হ্যাঁ, আপনি পারছেন। আচ্ছা, তো এটা গায়েব করার জন্য এই যে এটাকে বলা হয় টিভি বক্স, টিভি বক্স আর কি। এই টিভি বক্সটা বা থিক বক্সটা গায়েব করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে আউটপুটে দিয়ে দেন টিভি গায়েব নাকি রিমুভ, কি ফাংশন, টিভি রিমুভ, চলে যাবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, যে কোনো একটা ইমেজে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করবেন, চলে গেছে, যাচ্ছে, বুঝতে পারতেছেন তো? আচ্ছা, আসলে আমি মনে হচ্ছে খুব ইজিলি বুঝাই দিচ্ছি, আমি এত ইজিলি বুঝতাম না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন মনে করেন যখনই আমি ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করব, আসেন আসেন, ইনসার্ট ইনটু পোস্টে যখন ক্লিক করব, তখন এই যে এটা দেখতেছেন, এখানে মনে করেন হ্যালো কথাটা চলে আসবে। কি চলে আসবে? কিছু একটা শো করবে, কিছু একটা ভ্যালুতে বসে যাবে। যে করে আমি বলছিলাম একটা ইনপুটকে কল করতে হয় কেমনে, আর এটাতে ভ্যালু বসাতে হয় কেমনে। ভ্যাল নামে একটা ফাংশন দেখেছিলাম, মনে আছে? একটা ইনপুটের ভ্যালু ধরার জন্য বা এখানে কিছু বসানোর জন্য। সাপোজ আপনি এরকম করলেন, বাইরেই দিলেন, ওটা ক্লাসের নাম কি? ক্লাস বসে নেই? আচ্ছা, একটা ক্লাস বসান এখানে, বা হোয়াইট ফ্যাটের মধ্যে আরেকটা ক্লাস বসান, ইমেজ 1, একটা ক্লাস বসালাম, এটাকে কল করেন। যে কোয়ারির মতো ভুলেও ডলার দিয়েন না, ঠিক আছে? এখানে লেখেন ডট ইমেজ 1, ঠিক আছে? এটা হাইড, দেখেন তো হাইড হয় কিনা, মানে এই ইনপুটটা চলে যাচ্ছে কিনা দেখেন। সরি, ইনপুটটা আছে। আর তো একটা কাজ করতে পারেন, এখানে আপনি একটা ভ্যালু বসাতে পারেন, VAL দিয়ে, কি দিয়ে ভ্যালু বসাতে পারেন। ভ্যালুতে বসান আপনি হ্যালো, এটা যে কোয়ারি কাজ আর কি। আবার রিলোড দেন, বসে আপনি চাচ্ছেন যখনই ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করবে তখন এই ঘটনাটা ঘটবে, এখানে ভ্যালুটা বসে যাবে, বুঝতে পারতেছি? ওকে, তো কোনো সমস্যার কিছু নাই, জাস্ট টিভি রিমুভের আগে বসায় দেন, বুঝতে পারতেছি? ওকে, অবশ্যই যে কোয়ারি ভালো মতো প্র্যাকটিস করে এটা দেখবেন, নাহলে বুঝবেন না। যে কোয়ারি না বুঝে যদি এটা বুঝতে ট্রাই করেন, মাথা তো গরম হবেই। ক্লিক করেন, মিডিয়া লাইব্রেরিতে যান, কোনো একটা ইমেজ ইনসার্ট ইনটু পোস্ট দেন, হ্যালো বসে কিনা দেখেন। বসে? ওকে, এতটুকু বুঝছেন তো? আচ্ছা, আপনি চাচ্ছেন ইমেজের এসআরসির মধ্যে যেই ভ্যালুটা বসবে, যেমন এই যে এখানে এটা দেখতেছেন, এটা হচ্ছে ইমেজের এসআরসি। কি এটা? ইমেজের এসআরসির মধ্যে, ইমেজ এসআরসি বুঝি তো, আইএমজি ট্যাগ, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট, তার ভিতর ভ্যালু। আচ্ছা, এটা কল করে কেমনে? যে কোয়ারি আইএমজি অ্যাট্রিবিউট কল করবেন, কোন অ্যাট্রিবিউট? এসআরসি, মানে এসআরসি ভ্যালুটা কল করলেন আপনি, আইএমজি ট্যাগের এসআরসি অ্যাট্রিবিউটটা কল করলেন। এটা যে কোয়ারি, এটাও দেখেছি আমি। আচ্ছা, এটাকে একটা ভ্যারিয়েবলের মতো রাখেন, সাপোজ ইমেজ লিঙ্ক, একটা ভ্যারিয়েবল দিলাম, এখানে ভ্যালুর জায়গায় বসায় দেন কি? ভ্যালুর জায়গায় কি বসাবেন? ওই ভ্যারিয়েবলটা বসান, সে অটোমেটিক গ্র্যাব করে নিয়ে আসবে লিঙ্কটা। এখন সমস্যা একটাই, সেটা হচ্ছে আমাদের এখানে অনেক ইমেজ আছে, এই একটা ইমেজ,
এই একটা ইমেজ, এখানে আরো বহুত ইমেজ থাকার কথা, এই একটা ইমেজ বোধ হয়। ঠিক আছে, তো দেখেন কোন ইমেজ লিঙ্কটা আসে। যদি আমি ই করি মানে ইনসার্ট পোস্টে ক্লিক করি, কোন এসআরসির ভ্যালুটা চলে আসে। যাচ্ছে? হুম হুম। আচ্ছা, একটু খেয়াল করতে হবে আমাদের এখানে আসলে সমস্যাটা কোথায়। আমরা পিএইচপি করতে করতে মানে মাথা নষ্ট হয়ে গেছে। জাভাস্ক্রিপ্টে কি ভ্যারিয়েবল এভাবে বানায়? ভ্যারিয়েবল কিভাবে বানায় জাভাস্ক্রিপ্ট? এটা তো পিএইচপির ভ্যারিয়েবল। ভিআর লেখেন, এখানে কি লিখবেন? খালি নামটা লেখেন। ক্লিক করেন, ইডিএল লাইব্রেরিতে যান, এখানে ক্লিক করেন, ইনসার্ট ইনটু পোস্ট দেন, 100% কাজ করবে না, তাও কাজ করে না। সমস্যা কোথায় দেখেন তো। ইমেজ লিঙ্ক, jQuery, img, ওকে, আমি এসআরসিটা বাইরে লিখছি তো এটাকে ভিতরে ঢুকাই দিই। এবার বোধহয় ঠিক আছে। আচ্ছা, উনি খুব কনফিডেন্ট। আচ্ছা, আমরা একটু ট্রাই করি। দেখছেন, উনি কিন্তু 100% কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, এখানে ভুল ছিল হচ্ছে আমরা এডিটিয়ারের মধ্যে দুইটা যে প্যারামিটার বসাই আমরা, বাম পাশেরটা কি হয়, অ্যাট্রিবিউটের নামটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, এটা বসাই নেই। আচ্ছা, এবার ঠিক আছে, কোন লিঙ্কটা বসে দেখেন তো। আমাদের যে লিঙ্কটা আমি করছি ওটা বসছে না, এইটা পাইছে পাইছে সম্ভবত, এই যে এটা গ্র্যাভিটারের ইমেজটা পাইছে। একটু দেখি আসলে কোনটা পাইছে। কপি করেন, আচ্ছা এটা আসলে এটা হিডেন একটা ইমেজের লিঙ্ক পেয়ে গেছে। ওকে, একটা কাজ করি, আমরা বলবো আমরা আসলে যেই উইন্ডোতে আসছি, যেই আই ফ্রেমটা আছে এখান থেকে গ্র্যাব করবে, বাইরে থেকে না। বুঝতে পারতেছি, এখান থেকে গ্র্যাব করবে। এই জন্য ওয়ার্ডপ্রেসের এইখানে একটা টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় যে ফাংশন দেখতেছেন, ফাংশন, এখানে এইচটিএমএল একটা আর্গুমেন্ট বসাতে হবে। কি আর্গুমেন্ট? এইচটিএমএল, যে আমরা যেখানে আসি, আমরা যেখানে আসি এইচটিএমএল দিয়ে ওটা ধরলাম, তারপরে এইখানে যে ভ্যারিয়েবলের ভিতরে আইএমজি দেখতেছেন, কমাতে এইচটিএমএল দিয়ে দেন, মানে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দেন যে যেখানে আসি ওই এইচটিএমএল থেকে সে আইএমজিটা পাবে, বাইরে থেকে না। না না, এটা এরকমই হবে। ঠিক আছে, এটাতে কিছু দেওয়ার দরকার নেই, এরকমই লিখেন। আচ্ছা, এবার উইজেটে যান, ক্লিক করেন, কত কাহিনী করতেছি, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। কাজ করছে? আচ্ছা, আপনি কনফার্ম ওইটাই কপি করেন? হ্যাঁ ওইটাই। ঠিক আছে, আচ্ছা একটা ভালো কথা, এখানে একটু সমস্যা হইলো, এখানে দেখেন 300x111 বসে গেছে। এটার কারণ হচ্ছে আপনি কিন্তু সাইজ ওইটাই সিলেক্ট করছেন। সাপোজ এটা দেখেন, এখানে সাইজ কি দেওয়া, আপনি ফুল সাইজ দেন। ফুল সাইজ দিলে আর এরকম আপনার আসে না, মানে ওই লেখাটা শো করে না, অরিজিনাল ইমেজটাই শো করবে। ফুল সাইজ দিয়ে ইনসার্ট ইনটু পোস্ট দেন, দেখেন এবার কি হয়েছে, আসছে ওরকম। ওরকম আসে না, মেইন ইমেজের লিঙ্কটাই পাইছে। এবার পেস্ট এন্ড গো দেন, আসছে না? ওটা বোধহয় ছোটই আপলোড করছিলাম আমি সম্ভবত। আচ্ছা, কিংবা আরেকবার কনফার্ম হই আমি। এটা সাইজ কত? 320x194, ছোটই আছে, আমি আপলোডই করছিলাম ছোট। আচ্ছা, এবার সেভ দেন, দেখেন সেভ হচ্ছে কিনা। হচ্ছে? আমরা খালি কি করছি, এটা আপলোড করে এখানে বসানোর কাজটা করছি। এবার আমরা সেভ করার কাজটা করব। কি করব? সেভ করার কাজটা করব, যেখানে সেভ হবে। আচ্ছা, এখানে সেভ হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে এখানে আমি ইনপুটে কি বসেছি, ফটো ভ্যালু দিছিলাম। ফটো নামে কোনো, ও ফটো নামে কোনো ভ্যারিয়েবল বানাই নেই, রাইট। ফটো, ফটো, আর ওইখানেও তো সেম অবস্থা হবে নাকি? এই যে ইমেজের লিঙ্কটা এখান থেকে স্টার্ট করে, সরি এখান থেকে স্টার্ট করে
পর্যন্ত আনি। এটা এই তো আলাদা করেন, ডট ডট দেন, এখানে একটা ভ্যারিয়েবল বানান ফটো, এখানে কি ফটো, ওকে, এটা কপি করেন, এখানে বসায় দেন। বুঝতে পারতেছি? ওকে, আজকে আমাদের ক্লাসটা হবে উইজগেট ময়ে, শুধু উইজগেটই করবো। আচ্ছা, এবার আবার আপলোড করেন, এখানে যান, আবার আপলোড করেন, এখানে এই লোগোটা আপলোড করেন, ফুল সাইজ দিয়ে ইনসার্ট ইনটু পোস্ট দেন, আসছে, সেভ দেন, হচ্ছে। ইভেন আমি উইজেটের মধ্যে কিন্তু আউটপুটটা শো করাইছি, রিলোড দেন। যাক, অনেক খাটাখাটনি গেছে, বুঝছেন তো সবাই, না? শিওর? হ্যাঁ, নিচের দিকে উপরে উঠে দেন, আপনাকে মানা করে নেই তো কেউ। আমি তো নিচে নিচেই সাজাইছি, সো আপনি নিচেরটা উপরে উঠে দেন, সব তো একই থাকবে। আচ্ছা, ধরেন আমি এখানে একটা চেক বক্স তৈরি করতে চাচ্ছি, বা রেডিও, ঠিক আছে? আমি এখানে বলে দিতে পারবো শো করবে কি করবে না। আমি উইজেটের মধ্যে একটা চেক বক্স তৈরি করব, সেটার মধ্যে লেখা থাকবে শো। কি লেখা থাকবে? ফটো, শো দা ফটো, এটা কিছু থাকবে, একটা চেক বক্স থাকবে। চেক বক্সে সিলেক্ট করা থাকলে ইমেজটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এটা কন্ডিশন টাইপের কিছু তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, এবার আবার চিন্তা করি। আচ্ছা, নর্মালি বোধহয় করা যাবে, একটু ট্রাই করি, ঠিক আছে? আমি অনেক টাফ ভাবে করি, আমি বহুত কিছু ইউজ করি এখানে। আচ্ছা, ইজিলি করি, মনে করেন এই জায়গার মধ্যে ফর্মে যাই। ফর্ম কোথায়? এই যে এখানে একটা পি দিলাম, পি এর মধ্যে একটা লেবেল করলেন, লেবেল ফরটা খালি রাখেন, এখানে লেখেন শো ফটো, ঠিক আছে? শো ফটো দিয়ে একটা কোলন দিয়ে, ঠিক তারপরে ইনপুট দেন একটা। আমি চাচ্ছি না নিচে নিচে শো করুক, আমি চাচ্ছি পাশাপাশি শো করুক, এই জন্য আমি বিআরও দিই নাই, আলাদা পিও তৈরি করি নাই। আচ্ছা, এখানে দেন হচ্ছে চেক বক্স, কি দিবেন দেখেন তো, শো করে কিনা আসলেই। শো তো করার কথা 100%, হ্যাঁ করে। আচ্ছা, এটা এটার সাথে সিলেক্ট কানেক্ট হয়েছে। আচ্ছা, কানেক্ট করার জন্য যেটা করব, এখানের মধ্যে আমি দিব, যেহেতু আগেও দেখছি বহুতবার, সো এখন করতেই পারি আমি, গেট ফিল্ড আইডি, এখানে দেন শো আপ, ঠিক আছে? শো আপ ফটো বা শো ফটো, একটা আইডি দিলাম এখানে। সেম জিনিসটা কোথায় দিব? এখানে দিয়ে দিলাম। বুঝতে পারতেছি? মেহেদী ভাই আসছে আজকে? আসে নাই, আসলে খুবই আইলসা টাইপের মানুষ। আচ্ছা, সিলেক্ট হচ্ছে, কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন আমি যখন এটা সিলেক্ট করে সেভ দিই, দেখেন তো থাকে কিনা। থাকে, থাকতেছে। আচ্ছা, তো আচ্ছা, এটা থাকার কাজটা একটু পরে করি। আমি এখানে নেম বসাই, ভ্যালু বসাই, ঠিক আছে? এইখানে নেমের মধ্যে দেখতেছেন, নেমের মধ্যে আপনি বসাবেন হচ্ছে সেম ওয়ে ইকো একটা দিস ভ্যারিয়েবল নিয়ে আসেন, বা অবজেক্ট দিস অবজেক্ট, এখান থেকে আপনি বলেন হচ্ছে গেট ফিল্ড নেম, নেমের জন্য নেম, নাম কি ওটার? শো ফটো। বুঝতে পারতেছি? আচ্ছা, শো ফটো। এখন কত হচ্ছে? এটা কিন্তু যাবে এখন ডাটাবেসে, এটা কি ডাটাবেসে যাবে, যাওয়ার কথা। প্রবলেম একটাই, আমরা কিন্তু এই জায়গার মধ্যে দিলেও এখন কাজ করবে না, মানে সিলেক্ট করলেও সিলেক্ট হয়ে থাকবে না। কাজ করে? একটা কাজ করেন, ভ্যালুতে 1 বসান, দেখেন আসে কিনা। এটা বোধহয় বুঝাইতে একটু ঝামেলা হবে আমার আপনাদেরকে, আসলে মনে হচ্ছে আপনাদের বুঝাইতে ঝামেলা হবে। যাই হোক, একটু ইজিলি বুঝানোর ট্রাই করি। সাপোজ ভ্যালু বাদ দিলাম, এইখানে লিখলাম চেকড। কি লিখলাম? এটা এইচটিএমএল এর অপশন, এটা পিএইচপি বা সিএসএস এর এরকম কিছু না। এটা কি এইচটিএমএল এর একটা অপশন, চেকড লিখলে ওটা চেক হয়ে থাকে, ঠিক আছে? চেকড লিখলে চেক হয়ে থাকে,
দেখছেন চেক হয়ে আছে। এবার যদি বাদও দেন সে চেক হয়ে থাকবে যদি চেকড অ্যাট্রিবিউটটা ইউজ করেন ইনপুটে বা রেডিওর মধ্যে। বুঝতে পারছি? চেকড। এবার যেটা করবেন আপনি সেটা হচ্ছে এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করেন চেক নামে। আচ্ছা, অবশ্যই পিএসপির মধ্যে হবে। চেকড এটা একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসের ফাংশন চেকড। এখানে 3টা প্যারামিটার হয়। কয়টা? 3টা। আমি 2টা প্যারামিটার ইউজ করব। প্রথম প্যারামিটারে থাকবে আপনার এই যে দেখতেছেন শো ফটো, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নেন। শো ফটো নামে একটা ভ্যারিয়েবল বানালাম আমি, আর এখানেও লিখলাম আমি শো ফটো। এই ভ্যারিয়েবলটা আমি ওখানে প্রথম প্যারামিটারে লিখবো, মানে এক্স্যাক্টলি আমাদের ডাটাবেস থেকে যে সে আনবে, ডাটাবেস থেকে যে আনবে কিসের মাধ্যমে আনবে? এই ভ্যারিয়েবলের মাধ্যমে। বুঝাইতে পারছি? কিসের মাধ্যমে? এই ভ্যারিয়েবলের মাধ্যমে। তো ওইটাই প্রথম প্যারামিটারে দিবেন আপনি। চেকডের 2টা প্যারামিটার করবো না, প্রথম প্যারামিটারে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা তো ভ্যারিয়েবল, তাহলে দুপাশে ইনভার্ট কম হবে না, এখানেও হওয়ার কথা না। আচ্ছা, বুঝতে পারতেছো না? সাপোজ ডাটাটা নিয়ে আসলে এখন এখানে সিলেক্ট করবে, যে আমরা যে সিলেক্ট করবো বা সিলেক্ট করতেছি না, এটা কি সে বুঝবে কেমনে? আমরা সিলেক্ট করতেছি না সে বুঝবে কেমনে? বুঝার উপায় দেখেন। বুঝার উপায় হচ্ছে এখানে একটা ভ্যালু দিবেন। কি দিবেন? ভ্যালুর মধ্যে 1 দিয়ে রাখবেন। কি দিবেন? 1। এইবার যদি আপনি এখানে 1 লেখেন, মানে ভ্যালু যেটা লিখছেন এটা এখানে লিখলেন 1। এটার ইনভার্টেড কমার মধ্যে লেখা দরকার নেই, যেহেতু সংখ্যা। এখানে 1 দিলেন, ভ্যালুতেও কি 1 দিলেন। দুটো মিলছে না? ভ্যালুতে মানে এখানে 1 দাও মানে হচ্ছে সিলেক্টেড, মানে সিলেক্ট হওয়া আছে। আর এই ভ্যালুর সাথে মিলে গেলে সে মিলাবে। আচ্ছা, না বুঝে থাকলে আমি আউটপুট দেখে তাহলে বুঝতে পারবেন। যখন ভ্যালু 1 দিব প্লাস দ্বিতীয় প্যারামিটারও 1 দিব, যখন এখানে সিলেক্ট করবেন, এখন সেভ হচ্ছে। আবার যখন বাদ দিবেন সেভ হচ্ছে। বুঝতে পারছি কানেক্ট করলাম কেমনে? দ্বিতীয় প্যারামিটারে 1 থাকতে হবে, প্লাস এখানেও কি 1 থাকতে হবে। কিংবা এখানে 0 রান, কিংবা এখানে 0 বা এখানে 0, দুইটা সেম থাকতে হবে। বুঝতে পারছি কানেক্ট করলাম কেমনে? আল্লাহ বাবু জানে কেমনে মিলাইছি, আমি আরো কমপ্লিকেটেড করে মিলাই। যাই হোক, নিশ্চয় হ্যাঁ হ্যাঁ ওরকমই। আচ্ছা, কি ঠিক আছে? বুঝাইতে পারছি তো না? একটা ফাংশন দিবেন চেক নামে পিএসপির মধ্যে, ওটা 2টা প্যারামিটার দিবেন। প্রথমটার মধ্যে ডাটাবেসের আউটপুটটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে এখানে বসায় দিবেন, আর দ্বিতীয়টাতে ভ্যালুতে যদি 0 দেন এখানে 0, ভ্যালুতে 1 দিলে এখানে 1। সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে এখানে 1ই রাখবেন, ভ্যালুতেও 1, এখানেও কি 1। ওকে, আচ্ছা, তো দেখেন কাজ করে কিনা, সেভ হইছে। আবার আসেন দেখেন সেভ হওয়া আছে কিনা। এখন কন্ডিশনে কি করবেন? কন্ডিশন মিলানো তো খুব ইজি, বুঝেটে যান। এটাই তো না? এটাই তো। এটা কি না? এটা না তো মনে হয়। হ্যাঁ এটাই। আচ্ছা, তো একটা কাজ করেন আপনি, এখানে একটা কন্ডিশন দেন। যদি কিছু একটা হয় তখন উইজেট কন্টেন্টে এটা বসবে, আদারওয়াইজ বসবে না। আদারওয়াইজ কিছুই হবে না। ইফ ভ্যারিয়েবলটা বসান, এটা না সরি, আরেকটা বানান শো ফটো। নিচে যদি বানাইছি এখানেও বানাই শো ফটো, এটার মাধ্যমে তো সে ওই আউটপুটটা আনবে। এইটা কপি করেন, কপি করে জাস্ট এইখানে লিখে দেন। যদি সিলেক্ট করা থাকে, মানে এটার আউটপুটটা থাকে, তাহলে কি এটা শো করবে, আদারওয়াইজ করবে না। সেভ দেন। কাজ না করার পসিবিলিটি বেশি, রিলোড দেন। কি চেক করা আছে না? দেখেন শো করে কিনা। করে? আচ্ছা, যদি ডিসিলেক্ট করি, সেভ দেন। অলরাইট, করে। আচ্ছা, তারপরে এখানে একটু মানে আরেকটু ই করবেন, আরেকটু কি বলা যায়, একটু সুন্দর করবেন এটাকে পিএসপি অনুযায়ী। আরেকটু কন্ডিশনাল করেন, ইজ সেট, মানে যদি সেট করা থাকে, বুঝতে পারতেছি, আরেকটা ব্র্যাকেট হবে। একটা ইজ সেট ফাংশনের মধ্যে এটা লিখবেন।
যদি এটা সেট করা থাকে সেক্ষেত্রে এটা শো করবে, আদারওয়াইজ করবে না। সো কন্ডিশন মিসে রিলোড দেন, আসে, যখন আবার চেক করবেন সেভ দেন। কি উইজগেট মানে উইজেট নিয়ে যা খুশি করতে পারবো, ইনপুট, চেকবক্স, রেডিও কিন্তু মোটামুটি একই টাইপের, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইমেজ আপলোড, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের উইজেট ডেভেলপমেন্টের অ্যাডভান্স লেভেলের আরো অনেক অনেক ক্লাস হবে, এগুলো তো জাস্ট বেসিক লেভেল। আমরা যখন মোটামুটি মানে স্ট্রাকচারটা বুঝে ফেলবো কি দিয়ে কি হয়, তখন কি করব, তখন মনে করেন খুব মানে অ্যাডভান্স লেভেলের কাজ করব, এপিআই রিলেটেড কাজ করবো আর কি, এপিআই রিলেটেড। আচ্ছা, যাই হোক, এখানে একটা নতুন কিছু শিখেন আজকে, এগুলো সব আগেই দেখছেন আপনারা। নতুন কিছু শিখেন, এখানে আরেকটা পাবলিক ফাংশন হয়, যেটা আমরা বসাই নাই, পাবলিক ফাংশন আপডেট, দেখতেছেন। আমরা যখন একটা ডাটাকে ডাটাবেসে পাঠাই যাতে ঠিকঠাক ভাবে বসে, আমরা যখন একটা কিছু সেভ করে আবার সেভ করি নতুন কিছু লিখে, ওটা যাতে আগেরটা ওভাররাইট হয়ে যায়, এটা কেমনে করে, মানে আগেরটা ওভাররাইট হয়ে যাবে, নতুনটা ওইখানে বসে যাবে। এটা করার জন্য এই জায়গায় আপডেটের মধ্যে দুইটা আর্গুমেন্ট বসাবেন, ওল্ড ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্স। কি বসাবেন? দুইটা। আগে তো ইনস্ট্যান্স বসাইছিলাম, এবার দুইটা বসাবো, ওল্ড ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্স। এবার এখানে লেখেন ইনস্ট্যান্স ইকুয়াল ওল্ড ইনস্ট্যান্স, মানে আমি আমাদের আপডেট করার সময়, এটা হচ্ছে আপডেট করার সময়, মানে একটা নতুন কিছু লিখে সেভ করার সময় কি হবে, সেভ করার সময় সে নর্মাল যেটা আছে এখন, নর্মালি ডাটাবেসে যেটা আছে ওটাকে ওল্ড বানায় ফেলবে। কি বানায় ফেলবে? ওল্ড বানায় ফেলবে। আর যেটা আমরা দিচ্ছি এখন, যেটা কি নতুন করে দিতেছি, এটাকে নতুন বানায় ফেলবে, মানে নতুন করে ওভাররাইট করবে। আচ্ছা, কিভাবে করে? ওগুলা জাস্ট কপি করে নিয়ে আসবেন, এগুলা যে ভ্যারিয়েবল গুলো বানিয়েছিলাম না, এগুলো কপি করে নিয়ে আসবেন, এখানে পেস্ট করবেন, করে ভ্যারিয়েবলের নামগুলো বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, পুরোপুরি বাদ পড়ে নাই। আচ্ছা, এগুলাকে নতুন ইনস্ট্যান্স বানায় ফেলবেন। এগুলাকে কি করবেন? এগুলাকে নতুন ইনস্ট্যান্স বানায় ফেলবেন, ইকুয়াল। ও আচ্ছা, এটাতেও সমস্যা। ওকে, ইকুয়াল দিয়ে লিখবেন নিউ ইনস্ট্যান্স, মানে মেইন কথা হচ্ছে এগুলাই, এটাকে আরেকবার ডুপ্লিকেট করবেন আর কি। কি করবেন? আরেকবার ডুপ্লিকেট করবেন, ইকুয়াল দিয়ে বলে দিবেন নিউ ইনস্ট্যান্স, মানে এটাকে বানায় ফেলবেন কি, নতুন ইনস্ট্যান্স বানায় ফেলবেন। আপডেট করার সময় সে এই ভ্যারিয়েবল, এটা কিন্তু আমরা বানাই নাই, এটা ভিতরেই ছিল, এটার মাধ্যমে কি করবে, আগেরটাকে মানে ওল্ড ইনস্ট্যান্সটাকে ওভাররাইট করবে, আর ওল্ড ইনস্ট্যান্সের এই ভ্যালুটাকে, মানে এই ভ্যালুটাকে এখানে বসাবে। না বুঝলে বলেন, বুঝেন নাকি? একটু হাত তোলেন, লজ্জার কিছু নাই। আচ্ছা, প্যাচ লাগলে আবার বুঝাই, যে এটাই শুনতে যাচ্ছিলাম। আপডেট ফাংশনের মধ্যে দুইটা ভ্যারিয়েবল নেবেন, বুঝতে পারতেছি? কোন দুটা ভ্যারিয়েবল, কোন দুটা আর্গুমেন্ট নেবেন? ওল্ড ইনস্ট্যান্স, নিউ ইনস্ট্যান্স। এবার আমাদের যদি কোনো ভ্যালু আগে থেকে সেট করা থাকে, ওইটা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। কোন ভ্যারিয়েবল? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে, যেটা আগেও দেখছি আমরা, তাই না? এখন যদি আমরা একটা অলরেডি আছে এটাকে সেভ করি, নতুন একটা দিয়ে সেভ করি, সে এটাকে বানায় ফেলবে এখন ওল্ড ইনস্ট্যান্স, মানে আগেরটাকে, আগে যেটা সেভ করা ছিল এটাকে বানায় ফেলবে কি, ওল্ড ইনস্ট্যান্স। আর যেগুলো আমরা নতুন করে সেভ করতেছি ওগুলো তো এগুলোর মধ্যে থাকবে নাকি? এগুলোর মধ্যেই তো থাকবে, তাই না? এগুলোর মধ্যে থাকবে না, এগুলো সবগুলোকে নতুন বানায় ফেলবো, নিউ ইনস্ট্যান্স। মানে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করতেছে, আর কিছু না, আগের ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ করে নতুন ভ্যারিয়েবল বানাইতেছে। এবার কি বুঝতে পারছেন?
খুব ইজি জিনিস। আগের ভ্যারিয়েবলের নামগুলো চেঞ্জ করে নতুন ভ্যারিয়েবল বানাচ্ছি, জাস্ট ইনস্ট্যান্সের নামগুলো চেঞ্জ করে কি বানাচ্ছি, নিউ ইনস্ট্যান্স বানাচ্ছি। ডলার নিউ, আচ্ছা সবগুলাতে করা উচিত, হ্যাঁ ইকুয়াল দিতে হবে। একটা ভ্যারিয়েবলের মান যদি চেঞ্জ করতে চান বা একটা ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করতে চান, তাহলে ভ্যারিয়েবলটা লিখে ইকুয়াল দিয়ে আরেকটা ভ্যারিয়েবল লিখবেন, তাহলে এইটার নাম চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। এখানে লেখেন নিউ ইনস্ট্যান্স, ঠিক আছে। এবার এইখানে বসান টাইটেল, এখানে কি বসাবেন কোম্পানি, এখানে কি বসাবেন ডেজিগনেশন, এখানে কি বসাবেন ফটো, এখানে কি বসাবেন শো ফটো, আচ্ছা ও হবে, ঠিক আছে তো না, জিরো হয়ে গেছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, দেখেন বাম পাশের গুলোর সাথে মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে, এই আর কিছু না, বুঝতে পারছি। এখন যেটা করবেন জাস্ট রিটার্ন করবেন, রিটার্ন ইনস্ট্যান্স, বুঝতে পারছি। আচ্ছা যদি তাও না বুঝেন তাহলে এতটুকুই বুঝেন, আগের ভ্যারিয়েবলগুলোর নাম চেঞ্জ করে আমি নতুন ভ্যারিয়েবল বানিয়েছি, জাস্ট মানগুলো সেম। এবার উইজেটে যান, দেখেন আসলেই কাজ করতেছে কিনা, নতুন কিছু বসান এখানে, সাপোজ জন ডো, কোম্পানির নাম দিলাম সাপোজ মাইক্রোসফট, ঠিক আছে মাইক্রোসফট দিলাম, ওকে এখানে দিলাম মনে করেন পিওন, এই জায়গায় নতুন একটা ইমেজ আপলোড করি, আসছে, এবার সেভ দেন, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আচ্ছা চেঞ্জ যেহেতু হচ্ছে না একটা কাজ করেন, এখানে নিউ ইনস্ট্যান্সটাকেই রিটার্ন করেন, এবারও কাজ করতেছে না। আচ্ছা এখানে আমাদের মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের সবই ঠিক আছে, মেন সমস্যা হচ্ছে আমি যখন আপডেট করছি না, আপডেট করার সাথে সাথে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখন থেকে কাজ করবে, মানে আমি আগে থেকে যা দিছি এটা ওই আপডেট ফাংশনের আগ পর্যন্ত ছিল, এখন আপডেট করার পরে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখন থেকে কাজ করবে। সাপোজ এখানে কিছু একটা দেন, দেখেন কাজ করে কিনা, করে, আচ্ছা করতেছে না, এটার কারণ হচ্ছে প্রথমেই যেটা করছিলাম ওইটাই ঠিক ছিল, ইনস্ট্যান্স প্রথমে যেটা করছিলাম ওইটাই ঠিক ছিল, এবার আরেকবার রিলোড দেন একটা দিয়ে, কিছু একটা লিখেন, লিখে সেভ করেন, একটা সেভ হচ্ছে, এটা কারণ হচ্ছে এই যে দেখতেছেন নিউ ইনস্ট্যান্স ওল্ড ইনস্ট্যান্স, এটা আসলে আগে পরে হয়ে গেছে, নিউ ইনস্ট্যান্সটা কি হবে আগে হবে, এটাই মেইন সমস্যা ছিল, ওল্ড ইনস্ট্যান্স পরে হবে। এবার ঠিক আছে, আমরা উল্টা লিখছি। আচ্ছা এবার উইজেটে যান, ভিতরে যান, কিছু একটা লিখে সেভ করেন, সাপোজ বিল গেটস, হচ্ছে। এটা আসলে মেইন প্রবলেম কোথায় ছিল, সবই ঠিক ছিল, জাস্ট আগে পরে আর কি, নিউ ইনস্ট্যান্সটা আগে হবে, ওল্ড ইনস্ট্যান্সটা পরে হবে। আমরা ভুল করার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে কখনোই এই জিনিসটা নিয়ে কনফিউশন হবে না, যদি ভুলটা না করতাম তাহলে আপনি কাজ করতে গেলে সমস্যা পড়তেন, ঠিক আছে। সো ভুল করাতে ভালোই হয়েছে, নিউ ইনস্ট্যান্সটা তাহলে আগে হবে, এটা ফিক্স করে দিয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই সমস্যাটা ছিল না, তাই না। অন্যান্য জায়গায় যে আমি ইনস্ট্যান্স ইউজ করছি, এআরজিএস ইউজ করছি, প্রবলেম ছিল না, এখানে এই রিলেটেড প্রবলেম ছিল না, এআরজিএসটা আমরা অলওয়েজ আগে ইউজ করছি, এই জন্য তখন বুঝতে পারি নাই। এবার বুঝতে পারছি তো না, এখন থেকে ওই কাজটা করবে, আপডেট করার পরে আগে যা ছিল এটা রিপ্লেস হয়ে কি নতুন কিছু ওভাররাইট হয়ে যাবে। এবার কোম্পানির নাম দেন, সাপোজ কি জানো নাম, মাইক্রোসফট, রাইট। আচ্ছা ডেজিগনেশন দেন সিইও, একটা ফটো আপলোড করেন। এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এটা সেভ করতে গেলে রিলোড হচ্ছে। একটা কাজ করি আমরা, এইখানে ক্লিকের জায়গায় দিয়ে দিই অন ক্লিক, এটা ক্লিক ফাংশনের মতোই কাজ করে, বুঝতে পারতেছি। একটা ইভেন্টকে আরো স্ট্রং করার জন্য অন ক্লিক ইউজ করা হয়, অন ক্লিক ইউজ করি, আগের মতো করলেও চলতো, জাস্ট একটু দেখি কি হয়।
সাপোজ মাইক্রোসফট। হ্যাঁ, এবার আর সমস্যাটা হচ্ছে না, ঠিক আছে। ওকে, সেভ দেন, ঠিক আছে, সব রিলোড দেন। বিল গেটস, মাইক্রোসফট সিইও ছবি আমি কি করলাম, হাইড করে রাখছি, সেভ দেন। অনেক টাইম নষ্ট করছি, যাই হোক, এটা আরো ইজিলি বোঝানো যায় তো মনে হয়। কোনো সমস্যা হবে এই রিলেটেড আমার কথা বললে আমাকে বললেন।